ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বসবাস করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত ফ্যাসিলিটিস সিটিজেনদেরকে, পার্মানেন্ট রেসিডেন্টদেরকে কিংবা টেম্পোরারি রেসিডেন্টদেরকে দেয়া হয়, তার মধ্যে অন্যতম হলো চাইল্ড বেনিফিট। কানাডাতে বসবাসকারী সকল সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট এবং একটা নির্দিষ্ট সময় পরে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা থাকেন, সবাই কিন্তু তাদের চিলড্রেনদের বয়স যদি 18 নিচে থাকে, তাহলে শর্ত সাপেক্ষে বেনিফিটগুলো পেয়ে থাকেন। এখানে সবাই বললে বিষয়টা একটু অন্যরকম দেখায়। যারা এলিজিবল পারসন, এখানে এলিজিবিলিটিটা আবার একটু ভিন্ন। যাদের ইনকাম লেভেল অনেক বেশি হাই, তাদেরই আসলে এই ধরনের বেনিফিটের প্রয়োজন হয় না বা তাদেরকে বেনিফিট দেওয়া হয় না। যাদের ইনকাম লেভেল অনেক বেশি কম, তাদেরকে বেশি বেনিফিট দেওয়া হয়। তো কানাডার এই চাইল্ড বেনিফিটটা সামনে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এখানে কী কারণে পরিবর্তন আসতে যাচ্ছে, সেগুলো অনেকগুলো রিজন রয়েছে, সেগুলো নিয়ে আজকের আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরছি। তো যে কোনো স্ট্যাটাসে হোক না কেন, আপনি কানাডাতে অথবা কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, তথ্যগুলো জেনে নিতে পারেন আজকের এই আলোচনা থেকে। বিশেষ করে কানাডাতে যারা আছেন, যারা অলরেডি কানাডা চাইল্ড বেনিফিট পাচ্ছেন, তাদের জন্য খুবই কার্যকরী হবে। কারণ হঠাৎ করে আপনি দেখবেন যে জুলাইয়ের পরে আপনার চাইল্ড বেনিফিটটার যেটা পাচ্ছেন, হয় এটা বেড়ে গেছে, না হলে কমে গেছে, না হলে হয়তো পাচ্ছেনই না একদমই। এই ধরনের একটা পরিবর্তন ঘটতে পারে, ঘটতে যাচ্ছে। তো কী কারণে এই ধরনের পরিবর্তনগুলো হয়, সেগুলো আমরা জানবো এখনই। New reasons your CRA benefit payments could change in 2026. তো নতুন বেশ কিছু কারণে আপনার এই সিআরএ বেনিফিট পাওয়া যেটা আপনি পাচ্ছেন, সেটা পরিবর্তন হতে পারে। এখানে আপনারা জানেন যে মিলিয়ন মিলিয়ন পিপল কানাডার চাইল্ড বেনিফিটগুলো পেয়ে থাকে। তাদের এই বেনিফিটটা হয় গো আপ হবে, না হলে গো ডাউন হবে, অথবা ইন্টারনালি স্টপ হবে, অথবা এটা রিস্টার্ট হবে 2026-এ উইদাউট সাবমিটিং এ সিঙ্গেল নিউ অ্যাপ্লিকেশন অর রিডিং এ সিঙ্গেল গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট দি নিউ রেটস। তো এখানে কোনো কিছু করা ছাড়াই আপনাদের এই পরিবর্তনগুলো ঘটতে পারে। কী কারণে ঘটতে পারে সেগুলোই আমরা ব্যাখ্যা করব। A family of 4 that received steadily Canada Child Benefit deposits all year may suddenly notice a different amount in their July bank statement. A single individuals who counted on quarterly GST HST credit deposits may find that the payment has been reduced, recalculated, renamed, or withheld altogether. An Ontario renter who relied on Ontario Trillium benefit support could see their payment shrink, switch to a lump sum, or change after an income or household update they never expected would matter. তো এখানে পরিবর্তনগুলো কতভাবে হতে পারে সেটার একটা অ্যাজাম্পশন আপনাদেরকে দেওয়া হলো। দি কানাডা রেভিনিউ এজেন্সি রিক্যালকুলেটস মোস্ট ইনকাম টেস্টেড বেনিফিটস এভরি ইয়ার ইউজিং আপডেটেড ট্যাক্স, ইনকাম, ফ্যামিলি রেসিডেন্সি অ্যান্ড এলিজিবিলিটি ইনফরমেশন টাইড ডিরেক্টলি টু ইয়োর ফাইল ট্যাক্স রিটার্ন। তো আপনি 2025 সালে যে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে ফেলেছেন, সেটার উপর বেস করে মূলত এই পরিবর্তনগুলো আসবে। আপনার ইনকাম লেভেলটা চেঞ্জ হচ্ছে, সেটা হয় বেড়েছে, না হলে কমেছে। আর এরপরে কানাডার আপনার ট্যাক্স সিস্টেমের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলো নিয়ে আমরা আর কথা বলবো পরে। তো 2026-এ এই রিক্যালকুলেশনগুলো যেভাবে এখানে আপনাদেরকে প্রভাবিত করবে, তার মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে এই ট্যাক্স বেনিফিটের পরিবর্তনগুলো। এবার আমরা আসি হোয়াই সিআরএ বেনিফিট চেঞ্জ। কী কী কারণে অ্যাকচুয়ালি এই সিআরএ বেনিফিটগুলো চেঞ্জ হয়। সিআরএ বেনিফিটস আর নট ফিক্সড অ্যামাউন্টস দ্যাট স্টে দি সেম ওয়ান্স ইউ স্টার্ট রিসিভিং দেম. Programs like Canada Child Benefit, Canada Groceries and Essential Benefit, Ontario Trillium Benefit and the Canada Workers Benefit are all income tested. অর্থাৎ ইনকামের উপর বেস করে এই বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হবে। এর মানে হলো আপনার এই পেমেন্ট অ্যামাউন্টগুলো সাধারণত ক্যালকুলেশন করা হবে আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের যে নেট ইনকাম, আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনাদের চিলড্রেনের সংখ্যা, তারপর আপনি কোন প্রভিন্সে বসবাস করতেছেন, এরপর আপনার হাউস হোল্ড অন্যান্য ডিটেলস যেগুলো রয়েছে, এগুলোর উপর বেস করে আপনার যে রিসেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন, সব কিছু মিলিয়ে একটা কনসলিডেটেড রেজাল্ট আপনারা পাবেন। When any of these imports change, your benefit amount change with it, the government can announce the maximum benefit rates as last year, and your personal payment can still increase or decrease because some circumstances shifted. Understanding this discretion is the key to understanding the why CRA benefit payments fluctuate from one period to the next.
এবার আসি, হোয়াই জুলাই 2026 ইজ দি মান্থ মোস্ট পিপল নোটিস দি বিগেস্ট চেঞ্জ। তো নতুন ট্যাক্স সাধারণত বেনিফিটগুলো সাধারণত দেওয়া হয় 1 জুলাই থেকে, এই কারণে এখানে আপনারা দেখবেন এটা 30 জুন পর্যন্ত বলবৎ থাকে। এবার আমরা চলে যাব সরাসরি যে কি কি কারণে এখানে বেনিফিটগুলো চেঞ্জ হতে পারে। নাম্বার 1 হলো 2025 সালে যাদের ইনকাম পরিবর্তন হয়েছে, এটা ফ্যামিলি ইনকাম হতে পারে, পার্সোনাল ইনকাম হতে পারে, এই সব কিছুর উপর বেস করে আপনাদের এখানে বেনিফিটটা চেঞ্জ হবে। ইউর স্পাউস আর কমন ল পার্টনার ইনকাম চেঞ্জ, তো শুধুমাত্র ফ্যামিলির যিনি প্রধান তার ইনকামের সাথেই যুক্ত না, এখানে আপনার স্পাউস যদি জব করে তাহলে তিনি ট্যাক্সে কী পরিমাণে এখানে ইনকাম শো করেছেন, সেটা কি আগের তুলনায় বেশি নাকি কম, নাকি নতুন করে জব শুরু করেছেন নাকি জব ছেড়ে দিয়েছেন, এটার উপর বেস করে আপনাদের এই বেনিফিটটা কম বেশি হবে। সেকেন্ড ইস্যু, থার্ড ইস্যু যেটা সিআরএ রিঅ্যাসেসড ইউর রিটার্ন অফ ইউর পার্টনার রিটার্ন। তো আপনার এবং আপনার পার্টনার আপনাদের উভয়ের রিটার্নগুলো অ্যাসেসমেন্ট করে সেখানে একটা পরিবর্তন আসবে। ইউর ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ, তো আগে অনেকে হয়তো সিঙ্গেল ছিলেন, এখন তিনি ম্যারিড হয়েছেন, এখন তার ফ্যামিলি স্ট্রাকচার বেড়ে গেছে, এখন সেক্ষেত্রে কনজুগাল ইনকামটা কীরকম আসতেছে সেটার উপর বেস করে আপনাদের বেনিফিটগুলো কম বেশি হবে। ইউ হ্যাড এ চাইল্ড টার্ন 6 অর চাইল্ড টার্ন 18। এখানে আরেকটা বিষয় সেটা হলো যে যাদের চিলড্রেন রয়েছে তাদের বয়স তো পরিবর্তন হচ্ছে, যারা 6 বছর এখনও হয়নি তারা সর্বোচ্চ বেনিফিট পাবেন মানে বয়সের দিক থেকে। যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন বেনিফিটগুলো জিরো হয়ে যাবে। দেখা গেল যে আপনি প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণ আপনার বেবির বয়স অলরেডি 18 ক্রস করেছে। এইরকম একটা বিষয় এখানে ঘটে। 2026 সালে যেখানে বেনিফিটের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 8,157 পার ইয়ার ফর এ চাইল্ড আন্ডার 6 ইয়ার্স। এরপরে হচ্ছে 6 থেকে 17 তারা পাবে 6,883 কানাডিয়ান ডলার পার ইয়ার। ইওর কাস্টোডি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জড, দেখা গেল যে আপনি যে বেবিকে রেফার করে বেনিফিটগুলো পাচ্ছেন এখন সে আর আপনার কাস্টোডিতে নেই, এই কারণে আপনার বেনিফিট চেঞ্জ হতে পারে। এ চাইল্ড ইজ নো লঙ্গার ইন ইউর কেয়ার, এখানেও তাই বিষয়টা, যাকে আপনি কেয়ার করতেছিলেন যে যার জন্য বেনিফিটগুলো আসতেছিল সে আপনার অধীনে আর নেই। ইউ মুভ প্রভিন্সেস অর টেরিটরিজ, আপনি এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে গেলেও সেখানে একটা পরিবর্তন আসতে পারে যদি যথাযথভাবে তথ্যগুলো ইনপুট দেওয়া না হয়। ইউ স্টপ মিটিং রেসিডেন্সি রিকোয়ারমেন্টস, কানাডাতে সিআরএ বেনিফিট পাওয়ার জন্য যে একটা রিকোয়ারমেন্ট হলো সেটা হলো আপনার রেসিডেন্সি রিকোয়ারমেন্ট লাগবে, আগের বছরে যে আপনি সেখানে বসবাস করছেন তার প্রুফ লাগবে, সেটা যদি আপনার না থাকে তাহলে এটা চেঞ্জ হবে। ইউ ফাইল ট্যাক্স লেট অর ডিড নট ফাইল, ট্যাক্স ফাইল যদি না থাকে আপনি কখনো এই বেনিফিটগুলো পাবেন না, এই বেনিফিটগুলো পেতে হলে অবশ্যই আপনার ট্যাক্স ফাইল করতেই হবে। এরপরে হচ্ছে ইউ ডিড নট রেসপন্ড টু এ সিআরএ রিভিউ লেটার, আপনার হয়তো যে ইনকাম আপনি শো করেছেন সেটার বেস করে আপনাকে একটা রিভিউ লেটার ইস্যু করা হয়েছে, আপনি সেটাকে রেসপন্স করেননি, পাত্তা দেননি, এরপরে আপনার বেনিফিটগুলো বন্ধ করে দিয়েছে। সিআরএ ইজ রিকভারিং অ্যান ওভার পেমেন্ট অর গভর্নমেন্ট ডেপ্ট, দেখা গেলো যে আপনার গভর্নমেন্ট ডেপ্ট রয়েছে সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে তথ্য দেওয়া হয়েছে, অথবা আগে কোনোভাবে আপনাকে বেনিফিট বেশি দেওয়া হয়েছে সেগুলোকে পরবর্তীতে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, এই কারণে আপনি কম হারে বেনিফিট পেতে পারেন বা নাও পেতে পারেন। ইওর ডিসএবিলিটি রিলেটেড এলিজিবিলিটি চেঞ্জ, একটা সময় হয়তো বা আপনার ডিসএবিলিটি ছিল সেই সময় আপনি বেনিফিটের জন্য আবেদন করেছেন, সেটা যাচাই করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আপনার সেই অবস্থা আর ছিল না, চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনার বেনিফিটটা বন্ধ হয়ে যেতে পারে। ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ কুড নট বি ভ্যালিডেটেড, তো এখানে যে অ্যাকাউন্টে আপনাকে বেনিফিটগুলো পাঠানো হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তো চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ হয়েছে, যেগুলো ভ্যালিডেট করা সম্পূর্ণ সম্ভব হয়নি। কানাডা চাইল্ড বেনিফিট চেঞ্জ ইন 2026, এটা নিয়ে তো আগে বলেছি যে এবছর পরিবর্তন হবে, অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে কী পরিমাণে আপনারা বেনিফিট পাবেন। কানাডার গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট চেঞ্জ ইন 2026, এটার সম্পর্কে তথ্য এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট অ্যান্ড প্রভিন্সিয়াল ক্রেডিট চেঞ্জ ইন 2026, অন্টারিও প্রভিন্সে যারা থাকেন তারা ট্রিলিয়াম বেনিফিট পান, তারা এই স্লাইডগুলো দেখে নেবেন। আন্ডারস্ট্যান্ডিং দি 4 টাইপস অফ বেনিফিট চেঞ্জ, তা এখানে পার্সোনাল অ্যামাউন্ট চেঞ্জ ডিউ টু ইনকাম অর ফ্যামিলি এলিজিবিলিটি, টেম্পোরারি স্টপ ডিউ টু লেট ফাইলিং অর সিআরএ রিভিউ, রিডাকশন অফ উইথ হোল্ডিং ডিউ টু ওভার পেমেন্ট রিকভারি, হোয়াট টু ডু ইফ ইউর সিআরএ বেনিফিট চেঞ্জড, আপনার কী করণীয়, লগ ইন টু মাই সিআরএ অ্যাকাউন্ট, আপনি যদি কোনো পরিবর্তন দেখেন তাহলে আপনি এখানে এই বিষয়গুলো নিয়ে যদি ক্লিয়ার হতে পারেন তাহলে তো হলো, না হলে এটার ব্যাখ্যা আপনি চাইতে পারেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে। চেক ইউর বেনিফিট অ্যান্ড ক্রেডিট ডিটেলস, রিভিউ সিআরএ মেইল নোটিশ, কম্পেয়ার ইউর জুন জুলাই পেমেন্ট ক্যালকুলেশনস,
তো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং কিভাবে এই পরিবর্তনগুলো আসতে পারে, কিভাবে প্রভাব পড়তে পারে, সেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তথ্যগুলো আশা করি অনেকেরই কাজে লাগবে। এই স্লাইডে একটা নাম্বার আছে, আপনি যদি কোনো বিষয়ে কনফিউশন থাকেন এটা এখানে কল দিবেন, দিয়ে আপনি এখানে সঠিক তথ্যগুলো পাওয়ার চেষ্টা করতে পারেন। অ্যাডিশনাল কনসিডারেশন ফর নিউ কামার্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্টস। তো যারা নতুনভাবে কানাডাতে আসতেছেন, যারা ট্যাক্স ফাইল আগে করেনি তারা ট্যাক্স ফাইল করে নেবেন। যারা বিশেষ করে যারা পিআর হোল্ডার হিসেবে ঢুকবেন, যারা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আছেন, তারা 18 মাস পূরণ হওয়ার পরে তারা 19তম মাস থেকে এখানে কানাডা ট্যাক্স বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের তথ্যগুলো আশা করি অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।